নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই যে এত মাছ দেখছেন, এটা আমার বাপের বাড়িতে গেছিলাম, সেখানে দাদা নিয়ে এসছে। চিতি কাঁকড়া আছে, এই যে গুলে মাছ আছে, আর ছোটো চিংড়ি মাছ, আর গলদা চিংড়ি, আর এই যে মাগুর মাছ। মাগুর মাছের আজকে চপ হবে। এটা মেনলি আমার বাপের বাড়িতে আমি যখন ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি, তো শ্বশুর বাড়িতে এটা রান্না হয় না, তাই জামাইকে রান্না করে দেওয়ার জন্য দাদা এটা নিয়ে এসেছে। তো চপের জন্যই মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সেই ভাজা মাছের তেলেই এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। প্রায় 6-7টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশি পরিমাণেই লাগবে, যেহেতু মাছের পুর হবে। তো পেঁয়াজটাকে আমরা হালকা আঁচেই ভাজবো একটু সময় নিয়ে, তাতে পেঁয়াজটা নরমও হবে কিন্তু পুড়ে যাবে না। তো পেঁয়াজটা ভাজতে থাকুক, ততক্ষণে আমরা মাছটাকে ঠান্ডা করে ছাড়িয়ে নেব। মাগুর মাছের চপ রান্না করতে কিন্তু সবাই মোটামুটি ইনভলভ হয়েছিল। এখন পেঁয়াজটা দাদা ভেজে নিচ্ছে, আর এদিকে আমরা মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি। দিদি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছে। পেঁয়াজটা এরকম নরম হয়েছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। যে সাইডের কাঁটাগুলো ওগুলো ফেলে দিচ্ছে, কারণ এগুলোয় প্রচুর কাঁটা আছে, এগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর পুরে একটাও যেন কাঁটা না থাকে সেটা দেখে নিতে হবে। মাগুর মাছে এমনিতেই কাঁটা কম থাকে, তাও ভালো করে কাঁটা একটাও যেন না থাকে, তার জন্য ভালো করে দেখে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে এইভাবে ভাজা হয়েছে, কালারটা এরকম এসেছে। পেঁয়াজটা যদি আরও একটু ছোট ছোট কাটা যায় তাহলে আরও ভালো হয়। তো মাছ ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা 4-5টা ভেজে নিচ্ছি তেলে। বাটনাটার মধ্যে এই যে সব শুকনো করে শিলেই বাটা, জিরে, গরম মশলার মধ্যে গরম মশলার কাঠ থাকছে, আর এলাচ নিয়েছি 5-6টা, আর লবঙ্গ, আর নিয়েছি পেঁয়াজ বাটার রসটা একটু চেপে রসটা বাদ দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা করে নেব। মাছ আর পেঁয়াজ যে ভেজে নিয়েছিলাম সেগুলো, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, জিরে বাটার অর্ধেকটা দিয়েছি, গরম মশলা বাটারও অর্ধেক, আর নুন আর চিনি, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। এখন মাখিয়ে নেওয়া হচ্ছে। এতে কিন্তু পেঁয়াজ বাটাটা দেব না। পেঁয়াজ বাটাটা আলু সিদ্ধ করে নিয়েছি, কারণ এই চপের জন্য আলু সেদ্ধ করতে লাগবে, তো সেই আলুর সঙ্গে দেওয়া হবে। এই যে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, 6টা মতো আলু সেদ্ধ করে নিয়েছি। অনেকজন, তাই পরিমাণটাও বেশি। আলুতে কোনো রকম দানা থাকবে না। আলুতে লবণ, হলুদ, একটু চিনি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এতে যে জিরে বাটা অর্ধেকটা ছিল ওটা, আর অল্প পরিমাণ গরম মশলা বাটা আর পেঁয়াজ বাটাটা এতেই দেওয়া হচ্ছে। আলুতে পেঁয়াজ বাটাটা দেওয়া হচ্ছে, পেঁয়াজ বাটা কিন্তু পুড়ে দেওয়া হয়নি, ওটায় পুড়ে দিতে লাগবে না, এই আলুতেই দেওয়া হচ্ছে। এখন এগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু মশলাগুলো একদম শুকনো শুকনো হয়ে আছে, তাই মশলাগুলো ভালো করে যাতে মিশে যায় সেদিকে দেখে নিতে হবে। সবাই মিলে এই রান্না করাটাও কিন্তু একটা মজার ব্যাপার। মাছের পুরটা এখন ভাগ করে নেওয়া হচ্ছে, আর এদিকে আলু মাখানো হয়ে গেছিলো, তাতে অল্প পরিমাণ ময়দা দিতে হচ্ছে, কারণ আলুর যে মাখানোটা একটু নরম আছে, তার জন্য খুব সামান্য পরিমাণ ময়দা দিতে হবে। খুব বেশি ময়দা দিলে কিন্তু টেস্টটা আসবে না। এখন এই আলুর যে মাখানোটা নেওয়া হয়েছে কোটিং হিসাবে, তো তাতে আলুর এগুলো লেচির মতন করে খুব সাবধানে কিন্তু পুরটা ভরতে হবে। ময়দাটা রাখা হয়েছে, ময়দাতে শুকনো করে নিচ্ছে হাতটা,
দিয়ে এভাবে মা তৈরি করে ফেলছে। হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। ময়দার উপর এভাবে গড়িয়ে নিলেও কিন্তু ময়দাটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। বেশি পরিমাণ ময়দা গায়ে লেগে থাকলে কিন্তু ভাজার সময় তেলটাও কালো হয়ে যাবে আর খেতেও এতটা ভালো আসবে না। তো এভাবে তৈরি করে নিচ্ছে, সমস্ত চপের যে পুরগুলো ভরে নিচ্ছে। চপগুলো বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, বানানো হবে তার সঙ্গে ভাজতেও হবে, কারণ এতে লবণ দেওয়া আছে, তাই তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। আবার একটা মা তৈরি করে নিয়েছে। এই আলুটা যদি কড়াইয়ে নেড়ে নেওয়া হয় তাহলে টেস্টটা অতটা আসবে না, এভাবেই তৈরি করে। ছোটোবেলা থেকেই দেখে এসেছি এভাবেই মা আর বাবা তৈরি করতো। তো আমি বলেছিলাম যে এই মাগুর মাছের চপ যদি কখনো বাপের বাড়ি যাই খাওয়াবো, তো সেই জন্য এইভাবে বানানো হচ্ছে। এখন এগুলো গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে। আঁচ কিন্তু মিডিয়ামেই রেখেই ভাজা হচ্ছে। হালকা হাতে নাড়তে হবে, কারণ ওপরটা যেহেতু নরম আছে, খুব সাবধানে নাড়তে হবে। এদিকে এই যে মা আর বাবা দুজনেই লেগে পড়েছে এই চপ বানানোর জন্য। এই চপ বানালে কিন্তু তার সঙ্গে ডাল কিন্তু মাস্ট, মানে মুসুর ডাল করতেই হবে। ডাল আর চপ যদি দুটো করে চপ প্রত্যেকে খায়, তার সঙ্গে ডাল থাকে, তাহলে কিন্তু আর কোনো তরকারিই লাগবে না। চপের পুরটা কিন্তু খুব বেশি আছে, তাই খুব সাবধানে আস্তে আস্তে করে এই চপের পুরটা ভরতে হচ্ছে। আরও কতগুলো ভেজে নেওয়া হচ্ছে এভাবে। আজ সব সময়ের জন্য কিন্তু মিডিয়ামেই রাখা হচ্ছে। এইভাবে ওপর থেকে তেল দিলে ভাজাটা কিন্তু আরও ভালো হয়। হালকা হাতে নেড়ে নিতে হবে। কালারটা প্রায় চলে এসেছে, এখন নামিয়ে নেব। মাগুর মাছের এই চপ বানাতে কষ্ট হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাত, মুসুরির ডাল, লেবু আর এই মাগুর মাছের চপ জাস্ট জমে যাবে। আমাদের এই একসঙ্গে রান্না করার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।